দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হাসপাতালের বিপরীতে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাট 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুণ্ডহিত এলাকায়। বাসিন্দা হতদরিদ্র অনুপ মাঝি প্রায় 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। তারই পুকুরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিষ প্রয়োগ করে, ফলে পুকুরের সমস্ত মাছ মরে যায়। ফলত সকাল থেকে দিশেহারা মাছ চাষির পরিবারটি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো অবধি জানা যায়নি। দেখুন বিস্তারিত। ছিলেন আজকে সকালে উঠে দেখছি পুকুরে মাছগুলো সব পারে উঠে মাছ ভেসে গেছে। কি মনে হচ্ছে? আমাদের পুকুরে সব বিষ ফেলে দিয়েছে লোকে। কোন শত্রুতা ছিল আপনার সাথে? আমরা কি করে বলবো বলো, আমরা শত্রু কে আছে? কারোর সাথে মানে সম্পত্তি বিষয় বা কোনো কিছু দ্বন্দ্ব ছিল কারোর? না। কখন দেখেছিল? ওরা সকাল 5টায় উঠে দেখতে এই যে পুকুর দেখতে সব মাছ ভেসে গেছে, ব্যাংক পর্যন্ত ওষুধ দিয়ে দিয়েছে। কে চাষ করেছিল আপনার কে চাষ করেছিল পুকুরটা? আমার স্বামী। কি করেন আপনার স্বামী? আমার কেটে খায়, গরিব মানুষ, জমি জায়গা কিছু নাই। কিভাবে এই ক্ষতিপূরণ মিটাবেন? কি করে মিটবো আমরা সেটাই ভাবতে পারছি না। থানাতে বলবেন এই বিষয়ে পুলিশকে? থানাতে তো বলবো, কিছু যদি সাহায্য করে। যারা করলো তাদের জন্য কি চাইবেন আপনি? যারা করলো তাদের জন্য কি চাইবেন দিদি? শাস্তি তো দিতে হবে। থানায় অভিযোগ করবেন? আপনার নাম দিদি? মমতা মাঝি। আপনি কি করেন? কি করবো, গরিব মানুষ খেটে খায়। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হয়েছিলের মধ্যে ভোরবেলা দেখছি তো মাছ এরকম খাবি খাচ্ছে, লাফাচ্ছে। কোনো বৃষ্টির কেউ হয়তো কেউ ব্যক্তি এরকম করেছে, আমার এরকম সর্বনাশ হয়ে গেল। এরকম এত ক্ষতই, আমার কি কোথাও পাবো, গরিব মানুষ। আর 1.5 লাখ টাকা লোন নিয়ে আমি এইসব চাষে নেমেছি, আমার যে অবস্থা হয়ে গেল, আমি কি করে কি এসে দেখলেন মাছগুলো কি অবস্থা? এসে দেখছি মাছ সব লাফাচ্ছে, মাছ সব মরে ভাসছে। সব ওষুধ দিয়ে দিয়েছে মনে হচ্ছে? ওই রকমই সেরকমই মনে হচ্ছে, যেন নাহলে এরকম হবে কেন? পুকুর ভর্তি জল আছে, হ্যাঁ, আমি কি করে মিটবো এরকম? আপনার শত্রু আছে নাকি কেউ? শত্রুর মধ্যে কি করে, আমি কাউকে তো দেখিনি। কার সাথে ঝগড়াঝাটি বা সেরকম কিছু নাই। তাহলে এই কাজটা করলো কি মনে হচ্ছে? সেটা তো আমি নিজেও আমি মানে করতে পারছি না। কত টাকা দিয়ে মাছ ছেড়েছিলেন? এটা ছিল 1,30,000 টাকা খরচা হয়েছে টোটাল আমার। আর এই কত বছর চাষ করছেন? এটা এই বছর প্রথমে নিয়েছি, 5 বছর বীজ রয়েছে। কত মাছ নষ্ট হয়েছে আপনার মনে হয়? আর কুইন্টাল 3 মাছ গেছে আমার। কি করেন আপনি? এই চাষে, এইসব পুকুর চাষে এইসব চাষবাস দিয়ে আছি। জমি জায়গা আছে নাকি? জমি জায়গা নাই। এই যে ক্ষতিপূরণ কি করবেন? এই ক্ষতিপূরণ কি যারা পুকুর মালিক আছে তাদেরকে দিতে হবে? কোথা থেকে দেবেন? কোথা থেকে দেবো? আমার তো কিছুই নাই, তো সমস্ত সব তো পুকুরে ঢেলে দিয়েছি। আমার তো দেওয়ার মতো আর কোনো সামর্থ্য না। আমি কি করে কি দাঁড়াবো? আমার কিছু মানে ইয়ে করলে খুব ভালো হতো। হ্যাঁ, গরিব মানুষ, আমি কোথায় কি পাবো? আমার এই তো সব হাত ভিতরে সব তো চলে গেল আমার। লোন করেছিলেন পুকুর চাষের জন্য? হ্যাঁ, লোন নিয়েছিলাম। কত টাকা লোন করেছিলেন? 1.5 লাখ টাকা। পুলিশকে এই ব্যাপারে বলবেন? পুলিশের ব্যাপারের মধ্যে কি, পুলিশের কি বলবো? একটা তো থানায় অভিযোগ করা তো দরকার। আপনি কি করবেন অভিযোগ? অভিযোগ আমার যে ক্ষতিপূরণ একটা কোনো কিছু সরকার যদি কোনো মানে করতো, গরিব মানুষ যারা আমার খুব একটু নিরাপদে থাকতো, আমি নাহলে এত ধার দেনা করতে কী করবো? কতজন এই পুকুরটার মালিক আছে? এটা পুকুর মালিক আমি একাই চাষ করছি, কিন্তু ব্যক্তিগত যাদের সম্পত্তি তারা আছে 3 জন। কত টাকা তাদেরকে দিতে হবে? 1.5 লাখ টাকা দিতে হবে। কখন দিতে হবে টাকাটা? বছরে শেষ। তো এই যে এত ক্ষতি হলো, এবার এটা কিভাবে টাকাটা দেবেন? তাদেরকে কি বলবেন? সেটাই তো আমি তাদেরকেও ডেকেছিলাম, তারাও দেখে গেল। হ্যাঁ, সেটাই তো আমি মানে ভাবতে পারছি না। তারাও কি বলছে এরকম কি অবস্থা, এরকম তো কোনো শোনা যায় না, এরকম কোটি টাকার ব্যাপার করে দিয়েছে। যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের জন্য কি চাইবেন? চাইবো কিছু সরকার কোনো অনুদান কিছু। যারা ক্ষতি করলাম না, কে বা কারা, তাদের জন্য কি বলবেন? তার জন্য কি বলবো? আমাদের তার কাউকে তো আমি তো দেখিনি। হ্যাঁ, কার নাম বলবো? তাদের হচ্ছে অভিযোগ একটা, মানে তাদেরকে কোনো করলে খুব ভালো হতো।
হ্যাঁ, যে এরকম জিনিস যদি বারবার এরকম করে, আজকে আমার করছে কালকে হয়তো অন্য কারো করবে, তাহলে তো মানুষের দেশ থেকে চাষ তুলে দিতে হবে। তার এই জায়গাটার নাম কি হবে? পণ্যহীন। আপনার নাম? সনাতন মাঝি। বাড়ি কত? বাড়ি পণ্যে কটা পুকুর চাষ করেছেন এবছর? দুটো। কথা এইটাই ক্ষতি হলো নাকি? এইটাই ক্ষতি হলো। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। আমরা একটা অন্য পুকুরে জাল দিতে এসেছিলাম, তাতে বাচ্চা মাছ সব বাকি দিকে দেওয়া হবে। ওখান থেকে আমাদেরকে ফোন করলো এই দাদা, যে দাদার পুকুরে মাছ মরছে, ওই দাদা এসে বলে যে তুমি তাড়াতাড়ি এসো, যে কী হয়েছে আমরা বুঝতে পারছি না। তা এসে দেখছি যে আমার পুকুরে একটা পয়জন দিয়েছে, দেওয়ার পর মাছ লড়ছে আর মরে যাচ্ছে, আর মানে ভাসছেও যেমন আর মরছেও সেরকম, মরে পুকুরের তলায় পড়ে যাচ্ছে। আমরা অন্য জায়গায় মাছ ধরা ক্যান্সেল করে এসে আমরা এই পুকুরে তাড়াতাড়ি করে দুটানা জাল দিয়ে মোটামুটি 4 কুইন্টালের মতো মাছ আমরা পাঠিয়ে দিয়েছি। তবে কত নষ্ট হয়েছে? মাছ মারা গেছে? মাছ কুইন্টাল 4 মাছ একদম নষ্ট হয়েছে, 4 কুইন্টালের মতো। দাদা কি বলবেন, এই যে একটা মানুষের মাছ পুকুরে ওষুধ দিয়ে মেরে দিল? আমি প্রশাসনের কাছে এইটাই বলতে চাই, এ খুব গরিব মানুষ, লোন করে পুকুরে মানে মাছ ফেলেছে, এবং প্রশাসনকে বলবো এ গরিব মানুষ, একে যেন কিছু সাহায্য করে। এইটাই আমি জেলে আমি এ পুকুরে মাছ ধরি, এবং এটাই কামনা করি সরকারের কাছে যে এরকমভাবে একে কিছু অনুদান একে একটা দেওয়া হোক। হ্যাঁ, আমাদেরও দেখে মনটা খারাপ হচ্ছে, কেন পরের পুকুরে আমরা মাছ ধরে খাই, মানে পুকুরওয়ালা বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো, তার উপার্জনে আমরা 2 পয়সা রোজগার করতে পারবো। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র খাঁড়া। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রাউতারা, থানা খণ্ডঘোষ, বর্ধমান ডিস্ট্রিক্ট। এখানে কি মাছ ধরতে এসেছিলেন? হ্যাঁ, এখানে মাছ ধরতে এসেছিলাম আমরা। ঠিক আছে। সব তুলে নেবো। আমিও যান দিদি। আপনি একটা ছোট তোলো। হ্যাঁ, একসাথে তুলো। বলতে একটা গরিব পরিবার মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করতো। রাতের অন্ধকারে কেউ না কেউ বিষ প্রয়োগ করে মাছগুলো 5 থেকে 7 কুইন্টাল মাছ মারা যায়, এবং এই পরিবারের কাছে আমরা এসেছি যাতে ও দিদিমণির যে উন্নয়নের যে কাজ, ফিশারি কাজ, যে সুবিধাগুলো আছে যাতে পায়, এবং ওর বাড়িতে এসে ওর আশ্বাস দিয়ে গেলাম যাতে ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে, সেটা আমরা তার জন্য পাশে থাকছি, সবসময় আছি। আপনারা কি প্রশাসনকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, আমরা আমাদের যারা মৎস্য কর্মদক্ষ রয়েছে বা বিডিও অফিসে যারা আমাদের বিডিও সাহেব রয়েছে বা প্রধান রয়েছে, তাদেরকে আমরা অবিলম্বে জানিয়েছি, তারা পাশে থাকা আশ্বাস দিয়েছে। আমরা ওকে নিয়ে যে দিদিমণির যে ফিশারি কার্ডের প্রকল্প আছে আমরা করে দেবো, তাতে যাতে ও দ্বিতীয়বার লোন টোন নিয়ে বা যেভাবে হোক মাছ চাষ করতে পারে সে ব্যবস্থা করে। আপনার নাম পরিচয়? অঞ্জন কুমার ঘোষ। কি পদে আছেন? সভাপতি, কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস। অঞ্চল সভাপতি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।